ছাত্র শিবির তারা হচ্ছে গুপ্ত রাজনীতি সে বিশ্বাস করে, সে গণ অভ্যুত্থানের পরেও গুপ্ত রাজনীতি থেকে বেরো আসতে পারে নাই। ছাত্র শিবিরের কমিটি ছাত্রদলের কমিটির মতো এভাবে হচ্ছে প্রকাশ্যভাবে তারা হচ্ছে এটা প্রকাশ করে নাই, তারা ঘোষণা দেয় নাই। সেই জায়গায় আপনি যে প্রশ্ন করেছেন, আমরা সবসময় কিন্তু আমরা তো সবাই এটা হচ্ছে গিয়ে কি এটা ওপেন সিক্রেটের মতো বিষয় যে ছাত্র শিবিরের কমিটি আছে এবং তারা সেটা হচ্ছে রান করতেছে, 5 আগস্ট সবার পুরোদম রান করতেছে। সেটার জন্য যে অনলাইন অফলাইনে সেটা হচ্ছে কি আমরা সরব ছিলাম। কিন্তু এখন দেখেন পরবর্তীতে যখন ছাত্র শিবিরের দাবি শাখার সভাপতি ফরহাদ হোসেন যখন বলেন যে তাদের ছোটো ছোটো টিম আছে, সেই জায়গায় প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু যদি ফর্মাল কোনো নাম থাকতো আমরা সেটা হচ্ছে গিয়ে কি সাংবাদিক কিংবা হচ্ছে অন্যান্য ব্যক্তিগতের মাধ্যমে সেটা আমরা তুলে আনার চেষ্টা করছি, যদি থাকে তো আমরা করতাম। সেটা তো প্রকাশ্য হয় নাই, সেটা প্রকাশ না হওয়া পর্যন্ত আপনি সেভাবে আপনি সেভাবে বলতো আমি আপনি অনেক কিছু জানি, আপনি অনেক কিছু সেই জায়গায় আমরা কখনো বলতে পারি না যে তার কোনো কমিটি। কিন্তু ওই যে তার যে মৌখিক যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের জায়গায় আমরা সেটা প্রতিবাদ আমরা জারি রেখেছি। কিন্তু আজকে যখন না কিছু, কিন্তু সেটা তো ক্লিয়ার, আজকে যখন ছাত্রদল যখন দিল সেটা হচ্ছে আমরা ফর্মালি সবার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে যেটা হচ্ছে কি আমরা সংঘবদ্ধভাবে সম্মিলিতভাবে সে প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেটা প্রথম কথা হচ্ছে আমি একটু ক্লিয়ার আপনার প্রশ্ন দিন। আমরা বলছি যে 9 দফার সময় 7ম দফা এটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণে 7ম দফা আসলে লেজুর ভিত্তিতে ছাত্রদের নিষিদ্ধ করতে হবে একটা বিষয়। কিন্তু আমরা পরবর্তীতে বলেছি দেখেন যে এখানকার ছাত্র আমি বারবার করে এটা আলোচনা করছি যে পরবর্তী জুলাই থেকে অগস্ট পরবর্তীতে এখানে আলাপটা কী হবে, যে ছাত্ররা যে থাকবে কি থাকবে না, কী ধরনের থাকবে, লেজুকে থাকবে কি থাকবে না, সেটা আলাপ আলোচনার মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে সেটা ঠিক হবে। আমরা বলেছি আমরা কাউকে বাধা দিই নাই যে অমুক লেজুবি থেকে তাকে বাধা দিই নাই, কিংবা আমরা লেজুবি শেয়ার আপনার ভিন্ন, সেই জায়গা থেকে আমরা কাউকে বাধা দিই নাই যে ছাত্র রাজনীতি করতে পারবে না, শিবির করতে পারবে না, কিংবা হচ্ছে অন্য ছাত্র। সে আমরা শুধু বলেছি যে কি আগের যে রাজনৈতিক যে কালচারটা সেটা ফিরিয়ে আনা যাবে না। আমাদের অবস্থার ক্ষেত্রে খুবই সুস্পষ্ট যে আগের যে কালচারটা হচ্ছে আমরা বিদ্যমান যে কালচার আমরা বিলং করে এসেছি সেই কালচারটা কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না। সেটার জন্য আপনি যদি লেজুর ভিত্তিক রাজনীতি যদি সেটাকে বাদ দিয়ে সমাধান হয় তাহলে আমি সেটার জন্য আগ্রহী, আমি আলাপ আলোচনা করতে চাই। আপনি একটা প্রশ্ন করছেন যে হচ্ছে যে ছাত্র সংগঠন আমরা অন্যকে গুপ্ত বলতেছি, আমরা কি এনসিপি কোনো গুপ্ত কিনা? প্রথম কথা হচ্ছে যদি এনসিপি তো কোনো গুপ্ত কোনো রাজনৈতিক দল না, সেই জায়গা থেকে আমরা শুরুর দিনে বলেছি যে আমাদের সাথে কোনো, যেহেতু আমরা জুলাই গণ অভ্যুত্থানের স্পিড থেকে উঠে আসা ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের স্পিডের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ছাত্র সংগঠন কিংবা দলের সাথে বলেন, রাজনৈতিক দলের সাথে বলেন, তাদের সাথে একটা আদর্শিক একটা হচ্ছে এলাই থাকবে, আমরা সেটা বলেছি। তাদের সাথে হচ্ছে যুগপৎ করে আন্দোলন করা যেতে পারে, তাদের সাথে হচ্ছে ভবিষ্যৎ পরামর্শ করা হতে হবে জাতীয় স্বার্থে, জুলাই স্পিডের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো স্বার্থে, সেই জায়গাতে। কিন্তু আপনি দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে এলাকা ভিত্তিক, যেহেতু ঢাকা বিশ্বের 17 তারিখে বন্ধ হয়ে যায়, এলাকা ভিত্তিক তারা আন্দোলন করে। তো এই মানুষগুলো হচ্ছে গিয়ে কি ওয়ান কাইন্ড অফ তারা হচ্ছে যে বৈষম্য পরবর্তী যে মূল যে অংশটা সেটা এনসিপি দিয়ে রূপ নেয়। ওই মানুষগুলা সেই জায়গা থেকে তাদের যেহেতু এলাকার নেতৃত্ব তারা স্থাপন করেছিল, তো সেই নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে ওই মানুষরা সেই জায়গায় এসেছে, সেটা ব্যক্তিগত জায়গা থেকে গেছে। আমরা বলেছি আমাদের যে গণতন্ত্রের ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সেন্ট্রাল কমিটি বলেন, আমাদের সাংগঠনিক কোনো অবস্থান সেখানে যায় নাই। যদি সাংগঠনিক অবস্থান যেত তাহলে 3 তারিখে প্রোগ্রামে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে সেখানে আমরা সাংগঠনিকভাবে অবস্থা জানাইতাম। সেই জায়গা থেকে ব্যক্তি আকারে গেছে, সেটার জন্য আমরা হচ্ছে কি ইন্টারনেট শৌকতের ব্যবস্থা করেছি, শৌকত আমরা দিয়েছি।